বিশ্বাসের মিলায় বস্তু তর্কে বহুদূর। এটা আমার মানসিক আনন্দ। কি পেলাম, কি হবে কি না হবে সেটা নয়, ঈশ্বর সেবা করলে মনটা অন্তত ভালো থাকে, এইটুকু জানি। আর 5টা মন্দির এই যে সবাই এসছেন তাদের শ্রীমুখগুলো দেখছি, আর এটা তো একটা বিরাট ভাগ্য, তাই না? কতজন ভক্ত আছে, এই এটা ভক্ত ঈশ্বর নিয়ে সে বলতে হবে না। আর বহু ব্যাপারটাই শুনুন, এই যে শুনুন, এটা জল দিয়ে কলিতে মানে আমি হচ্ছে অহংকার, তো অহংকারটাই ক্ষতিকর। জগন্নাথ এই মুটা অহংকারটা পছন্দ করেন না। যেমন জগন্নাথের রথ যায়, কিন্তু জগন্নাথের রথ কিন্তু শেষে যায়। সবাই কি বলি আমরা, জগন্নাথের রথ প্রথমে যাচ্ছে বলরামের রথ বলভদ্র, তারপর হচ্ছে সুভদ্রা দর্পদলন, তারপর তালধ্বজ নন্দীঘোষ। নন্দীঘোষ হচ্ছে জগন্নাথ রথের নাম, তালধ্বজ হচ্ছে বলরামের রথের নাম। হ্যাঁ, সুতরাং কী বলছে, আমি কিছু না, ওই দাদা ভাইটা যাচ্ছে, আমি পেছনে মানে অহংকারটা ঠিক নেই। কত লোক দিল না দিল, সে যাদের ইচ্ছে হয়েছে এসছে দিয়েছে। প্রতি বছরের নাই এই বছর হলো, তাও মানে সার্থক হলো। তো সার্থক, এই মানুষ আনন্দ পেলে ওটাই সার্থক। মানে গত বছরের থেকে বছর আরও বেশি হবে। এখনও তো শেষ হয়নি, এখনও কিছু বাকি আছে। এই মানুষ একটু সামান্য একটা প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ ঠিক করে নিয়ে প্রত্যেকে যদি যেতে পারে তাহলেই বুঝবো সার্থক হয়েছে। তা নাহলে কেউ ওরা একটু প্রসাদ দিল না। সার্থকতার ব্যাপার আর একটা আছে যে অনেক ভক্ত এখানে ছুটে আসে এবং জগন্নাথ দেবের কাছে কিছু না কিছু চান, সেটা তার নিজস্ব ব্যাপার। এবং ওই বিশ্বাস নিয়ে যে, আর এটা কি প্রত্যেককে বলি, একটা প্রার্থনা করে তাকে জল দাও, দেখে তোমার প্রার্থনা সফল হবে। সব করেই দিলেন, এটাই তো আসল কথা। হ্যাঁ, ওই 5 রকম চাইলে হবে না। ছেলের বিয়ে হবে, বউ ভালো হবে বলতে হবে আগে, সেটা না। আগে ছেলের বিয়ে হোক, পরে তো ছেলের জন্য বিয়ে হয় বা বিয়েটা ভালো হয়, তাহলেই তো বউটা ভালো হবে। তা না সঙ্গে সঙ্গে ছেলে ভালো বিয়ে হবে, আমার বউ সুন্দর হবে, আবার আমার কথা মানবে, সব কিছু হয় না। কেমন আপনি কি আশীর্বাদ দিলেন জগন্নাথ দেবের তরফ থেকে? আশীর্বাদ ওই আমার নেই। প্রত্যেকে যারা স্নান করেছে তারা যে আনন্দ পেয়েছে, ওটাই প্রভুর আশীর্বাদ। আশীর্বাদ দেওয়ালেন প্রভু যা এই মানুষ কিছু পারেনি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হে জগন্নাথ প্রভু, সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো, সকলকে কৃপা করো। জগন্নাথ প্রভুর কৃপা সকলের উপর বর্ষিত হোক, সকলে যেন ভালো থাকে, এই কামনা করি প্রভুর কাছে। আমাদের সাথে ছিলেন মহন্ত দাশগুপ্ত, বিশিষ্ট সাংবাদিক। উনি সাক্ষাৎকার নিলেন।